মুসলমানেরা যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বের জন্য নেতা নির্বাচন করবে, এইটা দেখবে না কার জনসমর্থন বেশি, কার দুর্মুজ বাহিনী আছে, কার টাকা আছে, পিস্তল আছে, এগুলো দেখবে না। দেখবে মুসলমানদের মধ্যে যার তাকওয়া বেশি তারই নেতা হিসেবে সামনের কাতারে দিতে হবে। সুবহানাল্লাহ। আমরা এগুলো দেখি? আমরা দেখি কার পিস্তল বাহিনী আছে, কার দুর্মুজ বাহিনী আছে, পয়সা বেশি, হারাম পয়সা, ট্যাক্স নাই, ঋণ খেলাফির টাকা। বাংলাদেশকে সংস্কার করতে চাচ্ছে বর্তমান সরকার। আসলে কি সংস্কার সম্ভব? সম্ভব। আল্লাহর কোরআনের ফর্মুলাকে গ্রহণ করতে হবে, এছাড়া সম্ভব না। আপনার যে বিপ্লবটা 5 তারিখ করছেন ওইটা ফরাসি বিপ্লবের অনুসরণে। কোন বিপ্লব? এটা জানেন আপনারা? এগুলো তো পড়াশোনা করেন না আপনারা, কারণ হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। বিপ্লব একটা দেখছে তো সব বিপ্লব বিপ্লব করতেছে। বিপ্লবটা করা হয়েছে ফরাসি বিপ্লবের অনুসরণে। 1789 সালে ফরাসি বিপ্লবের শুরু হয়েছিল, কথা বুঝতে পারছেন? কিন্তু বিপ্লবটা সফল হয় নাই। পরবর্তীতে ওই বিপ্লবের কারণে ফ্রান্সে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, চুরি চামারি হয়েছে, লুটপাট হয়েছে, যা বাংলাদেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 10 বছর পর সেই বিপ্লব কিছুটা সফল হলেও পরবর্তীতে সেই ধারাবাহিকতায় ফ্রান্স নেপোলিয়ন বোনাপার্টের হাতে চলে গেল, একনায়কতন্ত্র কায়েম হয়ে গেল। তা আপনারা যে বিপ্লব করেছেন 5ই আগস্ট, তা যদি ধরে রাখতে না পারেন, কাজে লাগাইতে না পারেন, বাংলাদেশও অরাজকতা বাড়তে থাকবে, ধর্ষণ, চুরি, ছিনতাই বাড়তে থাকবে, খুন খারাপি বাড়বে। এক সময় দেশে আসবে মার্শাল ল, তারপরে চলে আসবে একনায়কতন্ত্র, সেনা শাসন। আপনাদের বুদ্ধিজীবীরা এখন বলতেছে, আর আব্বাসী এই কথা বলতেছে আগস্ট মাস থেকে। পার নাই আমার লেকচার? কথা বলেন। এখন সবাই বলতেছে এটা ঠেকানোর একমাত্র মাধ্যম হচ্ছে মুসলমানদের সুদৃঢ় ঐক্য। এই ঐক্যই পারে বাংলাদেশকে রক্ষা করতে। ফরাসি বিপ্লব যেটা হয়েছিল একটা স্লোগান থেকে। 5ই আগস্টের বিপ্লব আপনারা করছেন তুই রাজাকারের নাতিপুতি, এই একটা কথা থেকে। কথা বলেন। রাজাকারের নাতি। ভদ্র মহিলা এক কথা বলে তার মসনদে আগুন লাগাই দিস, আগুন আর নিবাইতে পারেনি, দেশ ছেড়ে বাগছে। দলের মানুষগুলোকে মহা বিপদে ফেলে গেছে। এজন্য আপনাদেরকে আমি নসিহত করি, বিগত ফেসিবাদী সরকারের অপরাধী প্রত্যেকের ফাঁসি চাই, বিচার চাই। কিন্তু নিরীহ যারা দল করছে এখন বিপদে, তাদের গায়ে হাত দিবেন না, এটা ঠিক হবে না। আপনাদের কঠিন গুনাহ হবে যদি সে মুসলিম হয়, যদি সে তার গায়ে হাত দিতে পারবেন না। করছে আওয়ামী লীগ, বুঝে করছে, কেউ না বুঝে করছে, নেতৃত্ব পালাইছে। এই অসহায় মানুষকে যদি আশ্রয় না দেন, আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতার সম্মুখীন হবেন। তাদেরকে তওবার সুযোগ দেন, সংশোধনের সুযোগ দেন। পারবেন না? কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে মূল্যায়ন করবে দলের ভিত্তিতে না তাকওয়ার ভিত্তিতে? মুসলিম মুসলিমের গায়ে হাত দিতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন পরিপূর্ণ মুসলমানের খাসলত হচ্ছে তার হাত এবং তার জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকবে। আজকে দেশে যারা ধর্ষণ করছেন, চাঁদাবাজি, দাগাবাজি, লুটপাট আর ধর্ষণ করে দেশকে অরাজক করছেন, আপনারা তো একটা অপরাধ করছেন, ফিতনা করছেন। দ্বিতীয় অপরাধ, মুসলমান হয়ে মুসলমানের স্বার্থ নষ্ট করেন। এটা মুসলমানের কাজ না, এটা সন্ত্রাসী সহিংস মানুষের কাজ। করবেন? গায়ে হাত দিবেন? অপরাধ করছে প্রশাসনের হাতে তুলে দিবেন। আর যেগুলো অপরাধ করছে, কিছু আছে জেলে, বাকিরা জঙ্গলে। কিছু জেলে, কিছু জঙ্গলে। দেখেন না ত্রিপুরা, আসামে পাওয়া যায় তাদের। মাঝে মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে।
দেখে সব ঠিক আছে, ওরাই নাই। তো বাকি যারা আপনাদের ভাই ব্রাদার আশেপাশে আছে ওদেরকে অত্যাচার করবেন? বলেন, গায়ে হাত দিবেন না। দল তার যাই হোক, যদি সে আপনার মুসলিম ভাই হয়, অপরাধী না হয়, তাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটাই তো ভাই মুত্তাকির চরিত্র। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তাদেরকে তো ফাঁসি দিতে হবে, ওটা তো আরেক কথা। যারা অপরাধী, খুনি, নির্যাতন নিপীড়ন করছে তাদের কোনো মাফ নাই। তাদেরকে মাফ করলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন। তাদের যাদের ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড, যাবজ্জীবন যাবজ্জীবন। আমি বলেছি নিরীহ তৃণমূল পর্যায়ের মানুষদের কথা বুঝতে পারছেন? এটা যদি না করেন, আপনার যদি ঘরে ঘরে সহিংসতা সৃষ্টি করেন, তখন দেশে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের সুযোগ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। এটি আমার উদ্দেশ্য, বুঝতে পারছেন?